এই যে এই যে এই যে এই যে কি একটা অবস্থা, কোন দিক দিয়ে যে যাবো? সাইড দিয়ে যাও না, সব পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। সামনে আগাই, সামনে হচ্ছে নাচ গার্ডেন। এই যে কাকার কাজ, কাকাও আর কাজ পায় না। এইভাবে সব প্রত্যেক আসলে জেলাতেই আপনার এই অটো সিএনজি বলেন বা টেসলা যতগুলো হচ্ছে যানবাহন আছে সেগুলো বলেন, এই সব জায়গাতেই একই আপনার পেরা নিতে হবে। যাই হোক, ওয়েলকাম টু বগুড়া। আমরা বগুড়া চলে আসছি। তো এখন আগাই সামনের দিক। আর ডাইনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নাচ গার্ডেন। আর আমরা নাচ গার্ডেন পার হয়ে আমরা বগুড়া সিটির মধ্যে আসলে ঢুকবো। আসলে বগুড়া শহর আস্তে আস্তে ভালোই করে ফেলছে। ফ্লাইওভার থেকে শুরু করে রোড বলেন সব কিছু অনেক সুন্দর। বৃষ্টি হয়েছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, কিন্তু এগুলো কোনো রোড ভাঙা নাই। রোড অনেক সুন্দর এদিককার। আসলে যতই বৃষ্টি হোক কিন্তু রোড তেমন একটা ভাঙে না। তবে আমাদের ওইদিকে কি বলবো, হাইওয়ে রোডে মানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। সে আসার সময় তো আপনাদেরকে তো হচ্ছে দেখালামই, ঢাকার মতো অবস্থা, এলিভেটেড এক্সপ্রেসের মতো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসটা অনেক সুন্দর, অনেক উঁচা দিয়ে আসলে ওটা করা। এই যে এইভাবে যে মানুষজন এই যে এইভাবে যে পার যে হয়, এইভাবে পার হয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু মানে আহত হয় বা নিহত হয়। আমি অনেক জায়গাতে দেখছি, ঢাকার প্রায় জায়গাতেই। এই দেখেন সব দাঁড়ায় আছে আইল্যান্ডের উপরে। কোনো প্রয়োজন আছে, দরকার আছে? আর এইভাবে গল্প করার কি কোনো মানে হয় বলেন আপনারাই? এই যে পার হচ্ছে, এইখান থেকে মাঝখান থেকে কেটে দিছে মানুষজন পারাপারের জন্য। এইভাবেই তো আসলে অ্যাক্সিডেন্ট হয়। একটা যদি ফ্লাইওভার যদি দিয়ে দিত তাহলে মানুষের জন্য খুব সুবিধা হইতো, তাহলে এইভাবে পার হতে হতো না। আজকে পালসার এর নিয়ে যেটা বলতেছিলাম, ভালোই মজা পাইলাম। রাইডিং ফিলটা অসাম, ধরে অনেক মজা, চালায় অনেক মজা, বিশেষ করে টর্ক আর হর্সপাওয়ারের জন্য আর কি। আর 250 সিসি তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এই যে সামনেই, এটাকে যত সম্ভবত 3 মাথার মোড় বলে আর কি, বা 7 মাথার মোড়। এত বড় বড় ট্রাক এই শহরের মধ্যে ঢুকাইতে দিচ্ছে, হয়তো বা কোনো কাজ টাজ আছে এরকম হবে, যার কারণে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা একবার এখানে আসছিলাম আমার এক বড় ভাইয়ের রয়্যাল এনফিল্ড দেখতে। তো এদিক দিয়ে আসলে ঢুকছিলাম। এইদিকেও তো আসলে টেসলা চাপ তো ভালোই দেখতেছি। দেখেন আমি কোন দিক দিয়ে যাব? এই যে এই যে এই যে এই যে কি একটা অবস্থা। হ্যাঁ, কোন দিক দিয়ে যে যাব? সাইড দিয়ে যাও না, কে কোন দিক দিয়ে যাচ্ছে? ধুলায় অন্ধকার। এই যে রয়্যাল এনফিল্ড শোরুম এটা। হ্যাঁ, আমরা রয়্যাল এনফিল্ড শোরুমে হচ্ছে আসছিলাম বড় ভাইয়ের এক হোন্ডা দেখতে। সে বড় ভাইয়ের নাম হচ্ছে শাকিল ভাই। তো পরবর্তীতে আসলে রাজশাহী থেকে হোন্ডাটা নিয়ে এসে আমরা মূলত দেখার জন্যই আসলে আসছিলাম। আর এইদিকে কারের অনেক হচ্ছে শোরুম দেখতেছি। একদিকে টেসলা আর একদিকে গরু হচ্ছে রাস্তার মাঝখানে এসে ঘাস উঠছে, তাই ঘাসগুলা খাচ্ছে। তো ভিড়কে
ভালো জ্যাম দেখতেছি এখানে, আবার উল্টাও যাচ্ছে এদিক দিয়ে। ঢাকার মতো জ্যাম দেখতেছি, এখানে এরকম জ্যাম হয় জানতাম না, কিন্তু এখন দেখতেছি যে হয়। রিয়েলকে মিস করতেছি বগুড়াতে, কারণ রিয়েল বগুড়া বলতে পাগল, কারণ এখানে কেএফসি নাকি তার নাকি খুব ভালো লাগে, কেএফসির চিকেন। বেশ কয়েকবার এসে খাওয়া দাওয়া করা হয়েছে, তবে ওইভাবে কখনো দেখানো হয়নি। কাকা জ্যামে থাকতে থাকতে ঘুমায় যাবে। কাকা পড়ে যায় না, দেখেন। প্রত্যেক দিন একই কেস। ও ডেন হচ্ছে, ও এই ডেনের কারণে এত জ্যাম। আমি মনে করছি যে ট্রেন হয়তো বা ক্রস করতেছে এই জন্যে। ও এক লাইন করে ছাড়তেছে, আবার এক লাইন করে যাচ্ছে। রানা প্লাজা তো ওইখানেই, হ্যাঁ বাইরে যাওয়া লাগবে, গেলে রানা প্লাজা। কে কোন দিক দিয়ে যাচ্ছে, ধুলায় অন্ধকার, এক সাইড দিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে আসতেছে, যার কারণে আসলে এত ভিড়। কাকার থেকে শুনলাম যে সামনে এখানে নাকি যে ড্রেন করতেছে, তো যার কারণে এই অবস্থা। কিন্তু আমার পা নিয়ে আসলে ভয় করতেছে, পায়ের উপর না তুলে দিলেই হয়। তার মধ্যে দিয়ে কে ঢুকায় দিচ্ছে তার নাই ঠিক। দেখেন কিভাবে যাব, আরে দুঃখে। ডাইনে আবার আরেকটা, আবার গ্যাঞ্জামা করতেছে এর মধ্যে ওরা। দেখ মেরেই দেয় নাকি, যাবে না গ্যাঞ্জাম করবে মানে নিজেও জানে না ওরা। জোরেও ব্রেক মারতে পারতেছি না, কারণ টেসলার অবস্থা তো বুঝতেই পারতেছেন। যদি এসে যদি পিছে যদি মেরে দেয় তাহলে একদম এই যে বলতে বলতেই মেরে দিছে। যাও যাও যাও, আগাও আগাও আগাও। হ্যাঁ এটা সাত মাথার মোড়, এই যে এটা হচ্ছে সাত মাথার মোড়। দেখেন কত ভিড়ভাট্টা, প্রচণ্ড লোক যাতায়াত করতেছে আসতেছে। উল্টা যায় কি কেউ? উল্টা যায় না। যাই হোক, আমরা হচ্ছে রানা প্লাজা কাছাকাছি চলে আসছি, ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি। কিন্তু এত ধোঁয়া কেন? কি পুরাইতেছে নাকি আগুন লাগছে? তাই তো দেখতেছি, কি একটা অবস্থা, সব পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ও না, মশা মারার ওষুধ দিচ্ছে, মশা মারার ওষুধ। এটি রানা প্লাজা। ঢুকবো কোন দিক দিয়ে? ওই যে ওই চিপা দিয়ে। যাই হোক, এটাই হচ্ছে রানা প্লাজা, নিচে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে। জলেশ্বরী তোলা এখানে কি আছে নাকি? ও আচ্ছা, চলো তাহলে। তো আমি আর ভাও এখন জলেশ্বরী তোলা যাচ্ছি, ঠিক আছে? ওইখানে কোনটা? এটা কোর্ট।
এটা হচ্ছে কোর্ট, অনেক কয়তলা দেখতেছি। তো আমরা এখন যাচ্ছি জলেশ্বরী তোলা, এখানে নাকি কিছু মার্কেট আছে, তো এখানে ভাও কিছু কেনাকাটা করবে। তো এই জন্য এই যে হেলমেট নিয়ে আমরা হচ্ছে অটোতে উঠছি। তো যাই দেখি, ভাও দেখি কি কি মার্কেট করে। তো আমরা চলে আসছি এই যে লাইভ ওকে সিটি, এটাই নাকি। তো অটো ছেড়ে দিলাম, তো চলেন উপরের দিকে যাই, ভাও কি কি কেনাকাটা করে দেখি। ইয়ে থেকে বের হলাম, তো এখানে সব এক্সপোর্টের মাল। ভিতরে ঢোকা মাত্রই আসলে বলছিল যে ভিডিও করা যাবে না, তাই আমি পরবর্তীতে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এখান থেকে আমি আর ভাও বের হলাম, তো একটাও আসলে মিলল না। তো যাই দেখি সামনে কোথায় কি মিলে। ভাওয়ের একটা জিনিস কিনা হলো, এই যে এইটা আপনার এই মার্কেট থেকে। সামনে এই দোকানটা দেখি এই অবস্থা কি। তো আমাদের হচ্ছে নেক্সট আরেকটা হচ্ছে কেনাকাটা ডান। এইখান থেকে কোথায় যাবে এখন? এই সামনে ওইটাতে, চলো ওইটাতে যাই। দেখো রিক্সা যেইভাবে আসছে, উপরে ওই যে হিলিয়াম। তো এখানে যাই, চলেন রোড আগে পার হই। হ্যাঁ লিফট, এই যে লিফট, লিফট বন্ধ, লিফট বন্ধ, 3 তলায়। তো রাস্তাতে যাচ্ছে। এসি আসলে ঠান্ডা ওদের একটু মেনুটা একটু দেখাই। দেখি আমরা এখন কোনটা অর্ডার করব। কাছের জন্য আমাদের আলাদা একটা ডায়েট ছিল, মিডিয়াম ডায়েট, ওটা অফ হয়ে গেছে। আর তাছাড়া যদি দুজনের জন্য আলাদা আলাদা রাইস এবং এখানে রাইস কারি ভেজিটেবল সব কিছু আলাদা আলাদা হয়ে আছে, আপনি চুজ। তো আমাদের খাবার চলে আসছে, এই যে আমাদের খাবার। ভাও এই যে খাওয়া দাওয়া শুরু করতেছে। তো খাবারটা অনেক টেস্ট, ভালো, অনেক টেস্ট ভালো। হিলিয়ামের খাওয়ার টেস্ট ভালো। অতএব খাওয়া দাওয়া করে এনে খাওয়া দাওয়া করে বের হচ্ছে, বের হয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, দাদুও চলে আসছে, আর এই যে এখানে রিপনও চলে আসছে আর কি। তো আমরা সবাই এখন এখানে বসে থেকে এখন আড্ডা দিচ্ছি। যাই হোক, বাইরে হয়ে কথা হবে। তো আমরা খাওয়া দাওয়া করে সব বের হলাম। তো আমরা নিচে যাই একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপর বাসার দিকে আসলে রওনা দিব। দাদুজনে যে ফুল নেওয়ার জন্য তারা হচ্ছে ফুল। আমাদের এখন যাই কোথাও একটু বোট থেকে একটু সবাই মিলে একটু আড্ডা দেই। তো আড্ডা কি হবে কি জিনিস? তাই বলেছি মার্সিডিজ আসছে। হ্যাঁ, তাই ভাবি আলামিন ভাইকে মার্সিডিজে উঠাই দিই।
তাই তো গাড়ি কালারটা ভালো লাগলো। এটুকু একটা মিকা বুঝি আলমে কোথায় দিয়ে গেল চলে গেল ভাবের মার্সিডিজ। গাড়িটা কালারটা চারদিকে অনেক জেনারেটর চলতেছে, এর মধ্যে আওয়াজ আসলে কতখানি কি বুঝতে পারবেন আসলে এটা বলতে পারতেছি না। তবে এখন আর ভিডিও আর কন্টিনিউ করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।